আমাদের শিক্ষার্থীরা যে ছাত্র জনতা আন্দোলন করেছে তারা কিন্তু কিছুই পায় নাই, তারা আবারও অবহেলিত হয়েছে। অনেক মহল অনেক কিছু পেয়েছে, অনেকে উপদেষ্টা হয়েছেন, তাদের কি অবদান ছিল, কি ত্যাগ ছিল। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আমরা আজকের এই দিন উদযাপন করতে এসেছি। গত বছরের একই দিনে ৩৬ জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিলাম বা দেশ থেকে বিতাড়িত করতে পেরেছিলাম। কিন্তু একই বছরের এই দিনে আমরা যেমন আনন্দিত তেমনি হতাশাগ্রস্ত। যেই নতুন বাংলাদেশ কী পেয়েছে, আমরা যে কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে যে উদ্দেশ্য নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণ আন্দোলন করেছি, সে আকাঙ্ক্ষার কতটা বাস্তবায়ন হয়েছে। আমাদের শহীদ ভাইদের এখনও পুনর্বাসন হয় নাই, আমাদের আহত ভাইয়েরা এখনও সুচিকিৎসা পান নাই। সেই জায়গায় আমরা হতাশাগ্রস্ত। আমরা নতুন বাংলাদেশ বা আমাদের এত রক্ত ঝরেছে, আমি ব্যক্তিগতভাবে জেলে ছিলাম, আমি মৃত্যুর মুখোমুখি থেকে এসেছি। যে ফিল্ড নিয়ে আমরা আন্দোলন করেছিলাম যে রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্র হবে পরিচ্ছন্ন, কিন্তু সেটা হয় নাই। আমরা দেখেছি নতুন চাঁদাবাজ, নতুন দুর্নীতিবাজদের উদ্ভব হয়েছে। রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্র হবে বৈষম্যহীন, কিন্তু সেটা হয় নাই। এই জায়গাগুলোতে আমরা ব্যতীত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাতে চাই, গণ অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঠামোগত পরিবর্তন সংস্কার আপনি বাস্তবায়ন করুন, নতুবা আপনাকে যে দায়িত্ব আমরা দিয়েছি, এই শহীদদের রক্তের দায় আপনি এড়াতে পারেন না। আহতদের যারা অঙ্গহানি হয়েছে, যারা চিরতরে অন্ধত্ব বরণ করেছে, তাদের দায় আপনাদের এড়াতে পারেন না। অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায় নিতে হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখনো সেই ধরনের কোনো সংস্কার আমরা দেখতে পাই নাই। আমরা বলতে চাই যে বলতে পারি যে আমাদের শিক্ষার্থীরা যে ছাত্র জনতা আন্দোলন করেছে তারা কিন্তু কিছুই পায় নাই, তারা আবারও অবহেলিত হয়েছে। অনেক মহল অনেক কিছু পেয়েছে, অনেকে উপদেষ্টা হয়েছেন, তাদের কি অবদান ছিল, কি ত্যাগ ছিল। কিন্তু শিক্ষার্থীরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এখনও নিপীড়িত হচ্ছে। শিক্ষা কমিশন গঠন হয় না, শিক্ষা সংস্কার কমিশন গঠন হয় নাই, এখনও প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু হয় নাই। আমরা যে দৃশ্যমান সংস্কার চেয়েছি, নির্বাচনী সংস্কার বা অন্যান্য সংস্কার, ঐক্যমত্য কমিশন এতদিন ধরে তারা মিটিং মিছিল করে এসেছেন, তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন নাই। তাহলে কি সংস্কার তারা করলেন? 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় আজকে 24-এর গণ অভ্যুত্থান। কিন্তু আমরা জানতে পেরেছি যে জুলাই সনদে বা নতুন সনদে 2018 সালের কোটা সংস্কার বা সেই সময় নিরাপদ সড়ক আন্দোলনের কথা থাকছে না। আমরা অত্যন্ত ব্যথিত হচ্ছি বা অত্যন্ত খারাপ লাগছে যে সেই সময় আমরা আন্দোলন করে এসেছি, যে প্রেরণা নিয়ে, সে প্রেরণা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। 1 বছর পরে আমাদের এখন চাওয়া যে রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্র হোক পরিচ্ছন্ন, কোনো ক্ষেত্রে দুর্নীতি থাকবে না। আমাদের বাংলাদেশের উন্নতির প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। প্রত্যেকটা জায়গাকে আমরা, প্রত্যেকটা ক্ষেত্রকে যদি দুর্নীতিমুক্ত করতে পারি, তাহলে আমাদের নতুন বাংলাদেশ নির্মাণ করা সম্ভব। এবং প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রের মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, আমরা সকলের অধিকার থেকে কেউ বঞ্চিত হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে হবে বৈষম্যহীন। দ্রুত নির্বাচনের চেয়ে বাংলাদেশে আগে কাঠামোগত পরিবর্তন হওয়া দরকার, নির্বাচনের ব্যবস্থার সংস্কার হওয়া দরকার। বাংলাদেশে আগে পরিবর্তন হোক, তারপর নির্বাচন হোক।